হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি। তো এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা পুরো বুঝতে পারবে। তো আমি কি জব করি এতদিনে নিশ্চয়ই তোমরা মোটামুটি জেনে গেছো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমি হচ্ছে এএনএম, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো এই এএনএম জবে আমি অলরেডি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে স্যালারি কীরকম হয়। তো যারা আমার ছোট বোনরা আছো, ট্রেনিং করছো অলরেডি, বা যারা এখন ভাবছো ট্রেনিং করবে, তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা নিশ্চয়ই প্রফেশনে আসার আগে স্যালারিটা তোমরা জানতে চাইছিলে। তো আমি তোমাদের জন্য অলরেডি একটা স্যালারির ভিডিও নিয়ে এসেছি। আমি কারেন্টলি কত স্যালারি পাই সে সম্পর্কেও আমি ভিডিও নিয়ে এসেছি। আর তোমাদের নতুন বোনদের উদ্দেশ্যে বলছি, তোমরা মোটামুটি মানে এএনএম করার পরে, ট্রেনিং করার পরে, জব পাওয়ার পরে এখন মানে এই বছর ধরো যারা ঢুকবে মোটামুটি 28,000 সামথিং স্যালারি তোমরা পাবে। তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আচ্ছা দিদি, এই স্যালারি বাদে এএনএম জব করলে আর কি কি এক্সট্রা টাকা পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও, তোমাদেরকে আমি সেটা ডিটেলসে বলছি। তো দেখো, অনেক ছোট বোনরা বারবার জানতে চাইছো যে দিদি স্যালারি ছাড়া আর কি কি টাকা পাওয়া যায়, একটু ডিটেলস বলো। তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলছি যে স্যালারি ছাড়া যে টাকা পাওয়া যায় সেটা কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট না। আমাদের স্যালারিটা হচ্ছে ফিক্সড, কিন্তু বাড়তি যে টাকাটা পাওয়া যায় সেটা কিন্তু মানে এক এক মাসে এক এক রকম হতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। তো এটা কোনো ফিক্সড না, সেটা কিন্তু তোমরা ধরে নিও। তো দেখো, ফিক্সড অ্যামাউন্ট ছাড়া আমরা যেভাবে টাকা পাই, আমাদের হেলথ ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামে কিন্তু কিছু অ্যামাউন্ট পাওয়া যায়, সেটা কিন্তু বারবার আমি বলছি ফিক্সড না। যেমন ধরো রিসেন্টলি আমাদের মানে গেল পালস পোলিও, তো সেই পালস পোলিওতে কিন্তু আমাদের স্যালারি বাদে এক্সট্রা টাকা পাওয়া যায়। সেটা যদি জিজ্ঞাসা করো অ্যামাউন্টটা কত, সেটা কিন্তু কোনো ফিক্সড না। যদি পালস পোলিওর ওয়ার্কার হিসাবে কাজ করো তাহলে একরকম, আর যদি সুপারভাইজার হিসেবে কাজ করা হয় তাহলে অ্যামাউন্টটা অনেকটা বেশি হয়। তো এই গেল আমাদের মানে একটা প্রোগ্রামের টাকা। এবার হেলথ ডিপার্টমেন্টে যে ধরনের প্রোগ্রামগুলো হয় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, যেমন একটা পালস পোলিও প্রোগ্রাম হলে তার জন্য টাকা, আর সব থেকে বড় কথা যে আরও বিভিন্ন প্রোগ্রাম, ধরো লেপ্রোসি প্রোগ্রাম বলো, বা আর এসিএফ বলে একটা প্রোগ্রাম হয়, এগুলো কিন্তু প্রত্যেক মাসে হয় না, কোনো 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 ক্ষেত্রে 6 মাস পর বা আরও বেশি হতে পারে। তো সেই এসিএফ প্রোগ্রামেও কিছু টাকা থাকে। তো এই টাকাগুলো কিন্তু আমরা পাই। অনেক রকমের প্রোগ্রাম থাকে, আর প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, যেটা হচ্ছে যে আমাদের যে ইমিউনাইজেশন বাচ্চাদের, আমরা তো বাচ্চাদের ইমিউনাইজেশন দিচ্ছি। তো যেখানে যেরকম ক্যাম্প হয়, যেমন ধরো আমার এরিয়ায় টোটাল 3টে ক্যাম্প হয়, তো প্রত্যেক ইমিউনাইজেশনে পার ইমিউনাইজেশন পিছু 100 টাকা করে থাকে। এটা কিন্তু ফিক্সড, মানে মাইনে বাদে আমাদের এই টাকাটা কিন্তু ফিক্সড পাওয়া যায়। যার যটা ক্যাম্প হয় সেরকম একটা টাকা পাওয়া যায়, পার ক্যাম্প পিছু 100 টাকা। আমার যদি 3টে ক্যাম্প হয় তাহলে মাসে আমি পাবো 300 টাকা। এটা গেল একটা টাকা। আর একটা টাকা হচ্ছে আইইউসিডি পড়ানো। আইইউসিডি মাদের যদি আমরা পড়াই সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে অ্যামাউন্টটা ভালো রকম পাওয়া যেত, যদিও এখন এক একটা আইইউসিডি পড়ানোর জন্য 10 টাকা করে পাওয়া যায়। তো এটা যাই হোক, খুব ছোট হলো, এটা একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আর আমাদের আরও কিছু প্রোগ্রাম যদি হয়, মানে স্পেশাল যে কোনো প্রোগ্রাম, আমাদের মানে প্রোগ্রাম তো মানে প্রায় হয়ে থাকে, তো সেই সব প্রোগ্রামের জন্য যে অ্যামাউন্টগুলো পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে, এখন প্রত্যেকটা সাব সেন্টার কিন্তু এইচডব্লিউসি হয়ে গেছে, মানে হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। তো সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার জন্য যে সাব সেন্টারই সিএইচও আছে, সেখানে কিন্তু প্রত্যেককেই আমাদের এনসিডি পিছু একটা অ্যামাউন্ট পাওয়া যায়। মানে যদিও সেটা কোয়ার্টারলি হয়, 3 মাস পর পর পাওয়া যায়, 1 মাসের না। তো 3 মাস পর পর একটা করে অ্যামাউন্ট পাওয়া যায় পপুলেশন হিসাবে, যেভাবে মানে এনসিডি করা হয় যেরকম পার্সেন্টেজে, তার উপরে একটা অ্যামাউন্ট পাওয়া যায়। ধরো এর এনসিডি যেটা 3 মাস পর পর, মানে মোটামুটি কেউ কেউ 3,000 টাকাও পেতে পারো, কেউ কেউ 3,500 টাকা। এটা কিন্তু কোনো ফিক্সড না বা কারোর নির্দিষ্ট না, এটা পপুলেশন অনুযায়ী অনেক কিছু অনুযায়ী ভ্যারি করে। তো এরকম একটা অ্যামাউন্ট 3 মাস পর পর পাওয়া যায়। এটা একটা প্রোগ্রামের অংশ, যেটা হিসেব করলে হয়তো মাসে মাসেই ধরা যায়। আর বিশেষ করে কিছুদিন আগে
আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল এমআর, তো সেই এমআরেও কিন্তু আলাদা অ্যামাউন্ট ছিল, সেখানেও আমরা আলাদা করে অ্যামাউন্ট মানে পেয়েছিলাম স্যালারি বাদে। আর সব থেকে বড় কথা, আমাদের তো 2 বছর আগে আমাদের প্রচুর পরিমাণে কোভিড ভ্যাকসিনেশন হয়েছিল, সেটা তো তোমরাও জানো। তো সেই কোভিড ভ্যাকসিনেশনে কিন্তু স্যালারি বাদে আমাদের টাকা ছিল, সেখানে পার ক্যাম্প পিছু 500 টাকা করে ছিল। আর সেই 500 টাকার কিন্তু আমরা যতজন মানে টিম মেম্বার ছিলাম, যদি আমরা 5 জন মানে ছিলাম যে ক্যাম্পে, সেখানে 100 টাকা করে পেয়েছি। যেখানে আমরা তারও বেশি জন ছিলাম, সেখানে হয়তো একটু কম পেয়েছি, কিন্তু এরকম একটা অ্যামাউন্ট ছিল। তো আমাদের যে কোনো প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে একটা অ্যামাউন্ট করে টাকা পাই। গেল বিভিন্ন প্রোগ্রাম পিছু আমাদের একটা অ্যামাউন্টের কথা। তো দেখো, যেটা আমাদের ফিক্সড হতে গেলে একটা ইমিউনাইজেশন আর একটা হচ্ছে এনসিডি পারপাস। আর বাকি যেগুলো হয় সেগুলো প্রত্যেক মাসে হয় না, 2-3 মাস পর পর সেই টাকা মোটামুটি আমাদের পাওয়া যায়। আর একটা টাকা পাওয়া যায় যেটা হচ্ছে যে আমাদের যে কোনো ট্রেনিংয়ে, আমরা চাকরি করতে করতেই মানে প্রত্যেক নিয়ত একটা আপডেট ট্রেনিংয়ের তো প্রয়োজন হয়। তো যখনই আমাদের মানে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে কিন্তু কিছু টাকা থাকে। তো এটা দেখো নির্ভর করে যে বিপিএসসির আন্ডারে তোমরা কাজ করছো, সেই বিপিএসসির আন্ডারে মানে তারা যদি ভাবে যে ট্রেনিংয়ের টাকাটা মানে টাকা দেওয়া হবে নাকি সেটাই মানে খাইয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো মোটামুটি ধরে নাও যে যে কোনো ট্রেনিং হলেই মানে বিপিএসসিতে যদি আমাদের কোনো ট্রেনিং হয়, তো সেই ট্রেনিংয়ে একটা টাকা থাকে যেটা কিন্তু আমরা পাই। দেখো আমাদের যে টাকার কথা বললাম সেটা কিন্তু আমাদের যে কোনো ট্রেনিং আর যে আমি বললাম প্রোগ্রাম স্পেশাল, শুধু সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের স্যালারি বাদে টাকা থাকে। এটা তোমরা ভালো করে বুঝে নিও। আর যে টাকাগুলো থাকে সেটা কিন্তু পাবলিকদের উদ্দেশ্যে খরচ করতে হয়, মানে কোনো মিটিং পারপাসে আমরা যে টাকাটা পাই সেটা কিন্তু তাদেরকে টিফিন পারপাসে খরচা করতে হয়। এছাড়া আমাদের সাব সেন্টারে একটা আনটাইড ফান্ড থাকে, সেটাও কিন্তু সাব সেন্টারের উদ্দেশ্যেই খরচ করতে হয়। আর আমাদের নিজস্ব স্যালারি বাদে আমরা এই পারপাসেই টাকা পাই। তো তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে স্যালারি বাদে আর কীরকম টাকা পাওয়া যায় বা এক্সট্রা কী কী। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে পুরোপুরি সেই সম্বন্ধে বুঝতে পেরেছো। তো এরপরেও যদি তোমাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা আরও আগামী দিনে কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে বলবে, আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। ওকে, আজকের মতো টাটা।